নমস্কার। প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার। অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগ হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। তো এই প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু ডিপিএসসিগুলি করে, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলগুলি কিন্তু করে। তো কোচবিহার ডিস্ট্রিক্ট এমনই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের। দেখতে পাচ্ছেন, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দি গাইডলাইন্স অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 ভাই নোটিফিকেশন নম্বর ডেটেড 2/3/2016 অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যামেন্ডমেন্ট ভাই মেমো নম্বর এত এবং 22/12/2020 will be followed for the preparation of panel of head teacher. Eligibility in service assistant teacher of the district are hereby invited to submit application and prescribed pro forma Annexer 1 against circle wise and medium wise vacancies occurred or due to occur within 31st December 2024 by maintaining the following terms and conditions. এই যে প্রধান শিক্ষক নিয়োগ হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে, কাদের নিয়োগ করা হবে? যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন তাদের নিয়োগ করা হয়। এবং কি তাদের এলিজিবিলিটি থাকতে হবে প্রধান শিক্ষক অর্থাৎ হেড টিচার হতে গেলে, তার সেই বিষয়গুলো কিন্তু দিয়েছে। যে হেড টিচার হতে গেলে, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার হতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সবই কিন্তু দিয়ে দিয়েছে। টিচার অ্যাপয়েন্টমেন্ট অন অ্যান্ড বিফোর 3/9/2001 having the academic qualification of MP or equivalent in 1 and 2 years duration, যেগুলো থাকে আর কি, যারা 2001 সালে আগে যারা রিক্রুট হয়েছে, নিয়োগ পেয়েছে, তাদের জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আর 3/9/2001 পরে যারা রিক্রুটমেন্ট হয়েছে এবং 3/3/2013 আগে যারা রিক্রুটমেন্ট হয়েছে, তাদের কি থাকতে হবে? তাদের একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে এমপি আর ইকুইভ্যালেন্ট ইন 1 and 2 years ডিউরেশন, জেবিটি or PTTI or equivalent primary teacher training qualification and getting A category scale of pay, অথবা টিচার অ্যাপয়েন্টমেন্ট আফটার 3/3/2013 onward having with academic qualification of HS or equivalent with 50% marks, or graduation with 2 years duration, DLED or equivalent primary teacher training qualification obtained from recognized institution and getting A category scale of pay. এগুলো কিন্তু থাকতে হবে। 2013 পরে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন, রিক্রুট হয়েছেন, তাদের এইচএসের 50% নাম্বার এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে এবং এই ক্যাটাগরি স্কেল হতে হবে। অথবা টিচার হ্যাভিং উইথ ডিএড স্পেশাল এডুকেশন or equivalent BEd or equivalent and BEd and special education obtained from recognized institution and completed accordingly 6 months special program in elementary education as per NCT norms এবং and getting A category of scale of pay. তার সঙ্গে যেটা লাগবে, সার্ভিস হ্যাজ বিন কনফার্মড and having with at least 5 years of continuous and satisfactory service as on 31/12/2024 31/12/2024 অনুযায়ী 5 বছরে অবশ্যই হতে হবে চাকরি এবং সেটা কনফার্ম সার্ভিস হতে হবে। তারপরে কি আছে না, টিচার হ্যাভিং উইথ এলিজিবিলিটি স্টেটেড অ্যান্ড মেডিকেল, চাইল্ড কেয়ার লিভ, মেটারনিটি লিভ আর অলসো এলিজিবল ফর টু অ্যাপ্লাই। যারা এইসব ছুটিতে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর নন এলিজিবিলিটি যেগুলো আছে, টিচার মার্ক আনঅথরাইজড লং অ্যাবসেন্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল নয়। আর ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এলিজিবল নয়। আর টিচার এগেনস্ট হোম ডিসিপ্লিনারি প্রসিডিং ইন পেন্ডিং। তাহলে এই বিষয়গুলো কিন্তু ফুলফিল করলে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে প্রধান শিক্ষক অর্থাৎ হেড টিচার হতে পারবেন। এটাই কিন্তু নিয়োগের যে বিষয়টা, সেটা কিন্তু দেখছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার।